আমরা অ্যাবসেন্ট থাকলে আর বলতে পারবো না স্যার ক্লাস হয় নাই। ঠিক আছে, শুরু থেকে মাছের মাথার দুই পাশে দুইটা কানকুয়া আছে। কানকুয়া হলো পাতলার অস্থি দ্বারা তৈরি। এটা সরানোর পরে ভিতরে খয়েরি বর্ণের ফুলকা দেখা যাবে। এক সেট ফুলকা এই পাশে, আরেক সেট ফুলকা আছে এই পাশে, দুই পাশে দুই সেট ফুলকা। প্রতি সেট ফুলকার মধ্যে 4টা করে মোট 4 জোড়া ফুলকা থাকে। 4টা করে ফুলকার প্রত্যেকটা ফুলকা আবার ডাবল পত্র বিশিষ্ট, 2 পত্র বিশিষ্ট। এই জন্য এদেরকে বলে থাকে ডেমি ব্লাঙ্ক ফুলকা, তাই না? প্রথমে এই ফুলকা বের করতে হলে আমাদের কী করতে হবে, কানকুয়ার অস্থিটাকে একটু টান দিয়ে সরাই নিতে হবে উপর দিকে। সরাইয়া কাঁচি দিয়ে কেটে নিব যদিও, তারপরে এখান থেকে কাটবো। আর এইটাকে চোখের গোড়া পর্যন্ত কাটবো। এরপরে এটাকে টান দিয়ে এই দেখো সামনের দিক চলে যাবে, একবারে পুরোটা সামনে নিয়ে যাবো। নিয়ে গেলে একটা ফুলকা, পুরোপুরি ফুলকাটা কীরকমের থাকে সেটা দেখা যাচ্ছে। এবারে একটা নিডল দিয়ে ফুলকাটার নিচ থেকে উঁচু করে এই পাশ থেকে পিছন থেকে সামনের দিকে আস্তে আস্তে উঁচু করে নিয়ে যাও। পিছনে যেই জায়গাটা একদম এখানে লেগে আছে চোখের পিছনে, এখানে ফরসেপ দিয়ে ধরে এটাকে আলগা করে ফেলো। এই যে আলগা হয়ে গেছে। হ্যাঁ, একটা ঝিল্লি হয়তো লেগে থাকবে, ওটা পরে সরাই দিও। এরপরে টান দিয়ে সামনের দিকে নিয়ে এটাকে আলাদা করে ফেলো। এই ফুলকা তোলা হয়ে গেল, এক সেট ফুলকা তোলা হয়ে গেল। স্লাইডের মধ্যে রেখে পরীক্ষার দিনে বা স্যারদেরকে দেখাবা যে স্যার এটা ল্যাবিওর ফুলকা। যদি বলে যে ফুলকার মধ্যে অংশগুলো কী কী, আমরা একটা ফুলকাকে আবার হাতে নিয়ে অংশগুলোর সাথে দেখাবো। এখানে দেখানোর সময় ফুলকা নিডল ব্যবহার করবা, কাঁচি নয় বা ফরসেপ নয়। এইখানে মাঝখানে যে সাদা একটা দণ্ড দেখা যাচ্ছে, এই দণ্ডের নাম হচ্ছে ফুলকা দণ্ড বা ফুলকা আর্চ। এই দণ্ডের নিচে যে লাল বা খয়েরি এই সুতার মতো অংশগুলো ঝুলে আছে দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে ফুলকা ল্যামেলি বা ফুলকা পাত। আর সাদাটার উপরের দিকে এটাকে আরেকটু ভালো করে দেখালে, কাছে নিয়ে যদি দেখো তাহলে দেখবা যে এখানে কতগুলো দাঁতের মতো অংশ দেখা যাচ্ছে, চিরুনির দাঁতের মতো। এই দেখো, কাছে নিয়ে দেখো। হ্যাঁ, লম্বা লম্বা দেখা যাচ্ছে না উপরে সাদার মধ্যে? এই অংশগুলো, এই যে সাদা উপরের দিকে যে চিরুল চিরুল অংশগুলো দেখা যাচ্ছে উপরে খাড়া খাড়া, ওগুলো হচ্ছে আমরা বলি গিল রেকার। গিল রেকার, গিল আর্চ আর গিল ল্যামেলি, 3টা অংশ নিয়ে ফুলকা উঠিত। এখন বলো এখানে যে 4টা ফুলকা আছে সেটা কেমনে বুঝবো? আগে আলাদা করে দেখান। বড় মাছ হলে তার ফুলকাটা বড় দেয়। হ্যাঁ, এই যে একটা ফুলকা আলাদা করো, এরকম করে 4টা ফুলকা আলাদা করা যাবে। এই যে দ্বিতীয় ফুলকা, 2টা ফুলকা আলাদা করলাম। এই দেখছো 2টা যে আলাদা, এই একটা 2টা। তারপরে আবার এখানে আছে আরও 2টা, এই যে মাঝখান দিয়ে দিলেই এই যে 2টা আলাদা হয়ে গেল। হ্যাঁ, মোট 4টা ফুলকা। যদি তুমি আলাদা করো, একটা ফুলকাকে আলাদা করো, তাহলে দেখা যাবে কেমন, এটা দেখাচ্ছি। এইবারে দেখো এখানে এই যে জায়গাটা আছে, এই জায়গাটায় ওই যে বলছিলাম ফুলকা রেকার, রেকারটা এরকম করে টান দিলে ভালো করে আলাদা করে বোঝা দেবে যে এটা চিরুনির দাঁতের মতো। হ্যাঁ, অনেক খাঁজ কাটা ছোটো ছোটো অনেকগুলো। হ্যাঁ, টান না দিলে তো তোমরা বুঝতে পারতো না। আর মাছ বড় হলেও সেটা এমনিতেই দেখা যেত। সাদা অংশটার উপরে দেখো খাঁজ কাটা। তাহলে একটা ফুলকার 3টা করে অংশ থাকে, এই প্রত্যেকটা অংশ আলাদা করে স্যারকে দেখাতে হবে। যাদের ফুলকার পরীক্ষণ পড়বে তাদের ওইটুকুই